বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি, তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী আছো তাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স এই বইটি থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করতে। তো আজকে আমরা আলোচনা করব কোরিলেশন ও রিগ্রেশন এই অধ্যায়টির একটি সাজেশন নিয়ে। তো এর আগে আমি তোমাদেরকে অন্যান্য কিছু অধ্যায়ের সাজেশন দিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে দেওয়া আছে, সেই সাজেশনগুলো দেখে নেবে আশা করি। তো আসো এই অধ্যায় থেকে আমরা এখানে মূলত দুটি অধ্যায়, একটি কোরিলেশন একটি রিগ্রেশন। এই অধ্যায়টি থেকে তোমরা কমপক্ষে দুটি ম্যাথ পাবে। পার্ট সি এর জন্য ম্যাক্সিমাম সময় দুটি ম্যাথ আসে। তো কোরিলেশনে দেখো আমি মাত্র 5-6টি অঙ্ক দিয়েছি। অঙ্ক নম্বর 1, এক্স ওয়াই দুটি ডাটা দেওয়া আছে, এখান থেকে ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম। ইজ দেয়ার এনি কোরিলেশন বিটুইন দ্য ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই? তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে সেটি আমরা নির্ণয় করব। অ্যান্ড ইন্টারপ্ট ইটস ভ্যালু, এবং এর ভ্যালুটি আমরা মূল্যায়ন করব, দেখব, যাই হোক যাচাই করব। অঙ্ক 1 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে একেবারে সিম্পল একটি অঙ্ক। 2 নম্বর অঙ্কটি হচ্ছে রেইনফল দেওয়া আছে, বৃষ্টিপাতের পরিমাণ। এখানে দুই ধরনের শস্য, একটি রবি শস্য একটি খরিফ শস্য। তো রেইনফলকে আমরা এক্স ধরবো, আর রবি আর খরিফ দুটিকে যোগ করে ওয়াইয়ের মান ধরবো। তারপর 2-এর অঙ্কটি 1-এর মতো হয়ে যাবে। আর 3 নম্বর অঙ্কটি এ যাবৎকালে সবচেয়ে বেশি এসেছে পরীক্ষায়। এখানে এজ ইন ইয়ার্স কিছু বছর দেওয়া আছে, 16, 15, 16, 17, 18। কিছু বয়সের ছাত্রদের বয়স দেওয়া আছে, তারা 250 জন ছাত্র, তাদের মধ্যে রেগুলার প্লেয়ার্স খেলাধুলা করে 200 জন, 200 জনে 150 জন, 150 90 জন। এগুলো পার্সেন্টেজ বের করবো কীভাবে? এই যে রেগুলার প্লেয়ার আমাদের 200 জনকে 250 দিয়ে নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করব, ইন্টু 100 করব, পার্সেন্টেজ করে যেটি আসবে সেটি হচ্ছে ওয়াইয়ের মান। তো এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেলে আমরা কোরিলেশন যে সূত্রটি আছে আর দ্বারা, সেটি করলে ইনশাল্লাহ পেয়ে যাব। 4 নম্বরটি একটি ব্যতিক্রম অঙ্ক, আমি আবারও বলছি 1, 2, 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের ভাগ্য ভালো থাকলে 1, 2, 3 থেকেই পরীক্ষা কমন পেয়ে যাবে। আর একটু আনকমন অঙ্ক আসলে 4 বা 5 থেকে আসতে পারে। আর তোমরা যে অঙ্কগুলোর সলিউশন চাচ্ছ আমার কাছে, আমাকে কমেন্টস করে জানাবে অঙ্কের নাম্বার সহ। আমার এই শিট থেকে আমি ইনশাল্লাহ সমাধানগুলো 2-1 দিনের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু তোমাদের 28 তারিখে হচ্ছে পরীক্ষা। তো 6 নম্বর অঙ্কটি আমরা দেখতে পেলাম। তো কোরিলেশনের মাত্র 6টি অঙ্ক। এবার দেখব রিগ্রেশন। রিগ্রেশন হচ্ছে কোরিলেশনের মতোই, এর সূত্রটা একটু আলাদা। এখানে অঙ্ক আছে 1, কোরিলেশন হচ্ছে এক্স ওয়াই দুটি ডাটার সম্পর্ক কেমন, আর রিগ্রেশন হচ্ছে এক্সের উপর ওয়াই কতটুকু নির্ভর করে অথবা ওয়াইয়ের উপর এক্স কতটুকু নির্ভর করে। এই বিষয়টা নিয়ে এখানে আমরা একটু আলোচনা করব, অঙ্ক মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি অঙ্ক 1, 2, 3 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই 3, 4। 3, 4 সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে। তোমরা 3, 4, 5 ভালো করে করলে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষা কমন পেয়ে যাবে 3, 4, 5, 6। তো দেখতে পেয়েছো কোরিলেশন থেকে মাত্র 6টি অঙ্ক এবং রিগ্রেশন থেকেও মাত্র 6টি অঙ্ক। তোমরা এই 6টি 12টা অঙ্ক পরীক্ষায় খাতায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হাতে কলমে খাতায় প্র্যাকটিস করবে, পরীক্ষার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তো আশা করি তোমাদের সকলের পরীক্ষাটি খুবই ভালো হোক। আর তোমরা এই অঙ্কগুলো স্ক্রিন ক্যাপচার দিয়ে নিবে এবং বই থেকে খুঁজে নিবে, বইয়ের সমাধান করা আছে, খুঁজে নিবে, বুঝে নিবে। আর যারা তারপরেও না পারবে আমাকে কমেন্টস করে জানাবে, আমি এর সমাধানগুলো ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।